জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের ইন্ডিয়ান পলিটি আজকের প্রথম ক্লাস। আমরা ইতিমধ্যে ইতিহাসের 3টে ক্লাস, ভূগোলের 2টি ক্লাস করিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের জন্য, তোমরা যারা এই ক্লাসগুলো দেখছো তোমাদের জন্য একটা করে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ যখন আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন একটা পরীক্ষা নেওয়া হবে। তার জন্য একটা গ্রুপ শুরু করা হচ্ছে, সেই গ্রুপে যুক্ত হতে পারো। শুধুমাত্র তোমরা পরীক্ষা দিতে পারবে, যে নিচে একটা গ্রুপ দেওয়া থাকবে, দেখবে আমরা ওখানে পরীক্ষা দিতে পারবে। কিভাবে পরীক্ষা দেবে? আমি এখানে যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাস থেকেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে এবং তোমরা আমাকে পরীক্ষার খাতাও সাবমিট করতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। এটা শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য। আর তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তোমাদের জন্য আরও অনেক বেশি অফার থাকবে এবং আরও বেশি তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারবে। দেখো, আজকের প্রথম ক্লাস ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লাসটা আমি সংক্ষিপ্ত করব। আমি তোমাদের রিয়াকশন দেখতে চাই। তোমাদের যদি রিয়াকশন ভালো হয়, যদি তোমাদের পছন্দ হয়, তাহলে ক্লাসটা কন্টিনিউ করা হবে। ভারতীয় সংবিধান। সংবিধান কি? সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন। এটি দেশের প্রশাসনিক, রাজনৈতিক এবং আইনগত কাঠামো নির্ধারণ করে। সংবিধান দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হলো অলিখিত সংবিধান। লিখিত সংবিধান যেমন ভারতীয় সংবিধান, আর অলিখিত সংবিধান মানে হচ্ছে এখানে ব্রিটিশ সংবিধান। তাহলে অপশন দেওয়া থাকবে যে লিখিত সংবিধান, যে 4টে অপশন দেবে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। অলিখিত সংবিধান 4টি অপশন দেবে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এভাবে থাকবে কিন্তু। ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত। গৃহীত ও কার্যকর হওয়ার তারিখটা এখানে নিচে দেওয়া আছে, দেখো। গৃহীত হয়েছে 26শে নভেম্বর 1949 সালে, খুব ইম্পর্টেন্ট। কার্যকর হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে। সংবিধান গঠনের ইতিহাস, এই বিষয়টা বলার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপার প্রাইমারি ইন্ডিয়ান পলিটি মাস্টার বুক এ কমপ্লিট গাইড 2025, অর্থাৎ আপার প্রাইমারি যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের জন্যই তৈরি করা হয়েছে এই বইটি। এবং এই বইটির যে ডেমো সেটা তুমি এখানে দেখতেই পাচ্ছ। এরকমভাবে তোমরা বইটা পেয়ে যাবে। এখানে তোমরা ডেমোগুলো দেখতেই পাচ্ছ, সূচিপত্র দেওয়া রয়েছে এবং এখন প্রাইস হচ্ছে 370 টাকা। টোটালি ইন্ডিয়ান পলিটির উপর বেস করে তৈরি করা হয়েছে। 370 টাকা অফার রয়েছে। এখন যদি তোমরা পারচেস করতে চাও, পারচেস করতে পারবে। এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোনপে করে নিজের নাম ঠিকানা লিখে দিও, তাহলেই হবে। এবং কোন বইটি পারচেস করতে চাইছো সেটা লিখে দিও, কারণ আমাদের 3টে বই রয়েছে, হিস্টোরি রয়েছে, জিওগ্রাফি রয়েছে এবং হচ্ছে পলিটি রয়েছে। প্রত্যেকটা বই 370 টাকা করে প্রাইস রয়েছে এখন। বেশ, তাহলে দেখো সূচিপত্রটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যেটা পড়াচ্ছি এখন আমি, ভারতীয় সংবিধান, সংবিধানের গঠন ইতিহাস, তারপরে এখানে মূল সংবিধানের গঠন, তারপর বর্তমান সংবিধানের গঠন সংশোধনসমূহ, তারপরে 42তম সংবিধানের প্রস্তাবনা, গুরুত্বপূর্ণ ব্যক্তি, পূর্ণ স্বরাজ দাবি, গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি, ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলো আমরা পরপর এগিয়ে যাব, অনেকগুলো বিষয় রয়েছে। ক্লাস হবে, তোমরা যুক্ত থাকো আমাদের সঙ্গে। দেখো, সংবিধান গঠনের ইতিহাস। 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী গঠিত হয় গণপরিষদ। তাহলে গণপরিষদ 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছিল। এটা অপশন দিয়ে দেবে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা 389 জন। মূল সংবিধানের গঠন, দেখো ধারা কতগুলো রয়েছে? 395টি, অধ্যায় 22টি, তফসিল 8টি। ধারা কি, অধ্যায় কি, তফসিল কি, এগুলো আমি আলাদা করে ভিডিও করে আমি তোমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে বলবো, কারণ ওখানে ব্যাখ্যার প্রয়োজন হবে। এখন আজকে সংক্ষিপ্ত ভিডিও করছি। তোমাদের যদি রিয়াকশন ভালো পায় তাহলে আরও ভালো করে ব্যাখ্যা করে বিবরণ করা হবে। বর্তমান সংবিধানের গঠন সংশোধন সহ দেখে নাও। ধারা হচ্ছে 448টি, অধ্যায় হচ্ছে 28টি, পরিবর্তন হয়েছে। তফসিল কত রয়েছে? 12টি। দেখো, পরবর্তীতে বিভিন্ন সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তিত ও সম্প্রসারিত হয়েছে। দেখো, 42তম সংবিধান সংশোধনী 1976, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন বারে বারে দেয়। এটিকে বলা হয় মিনি সংবিধান, অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয়। এটি সংশোধনের মাধ্যমে সংবিধানের অনেক গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন আনা হয়। তাহলে মিনি কনস্টিটিউশন কাকে বলা হয়? 42তম সংবিধান সংশোধনীকে বলা হয়। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, দেখে নাও। বিষয়, সংবিধান গৃহীত হয়েছে 26শে নভেম্বর 1949 সালে, কার্যকর হয়েছে 1950 26শে জানুয়ারি। যাতে তোমাদের মনে থাকে, এখানে তোমরা যে বিষয়গুলো পড়লে সেই বিষয়গুলো অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, যাতে তোমাদের সমস্যা না হয়। এগুলো প্রত্যেকটা বইয়ের মধ্যে পেয়ে যাবে। আমি এখানে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো বইয়ের পেজের একটা অংশ। হ্যাঁ, এবং বইগুলো হার্ড কপি পাবে, যেটা বলছিলাম একটু আগে। দেখো, তারপরে সংবিধান গঠনের মূল পরিকল্পনা ক্যাবিনেট মিশন পরিকল্পনা দ্বারাই হয়েছিল। সংবিধান রচনা করে গণপরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 389 জন। মূল সংবিধানের ধারা হচ্ছে 395, বর্তমান হচ্ছে 448টি, তফসিল এবং বর্তমান হচ্ছে 12টি। 42তম সংশোধনী আরেক নাম হচ্ছে মিনি সংবিধান, এটা মনে রাখবে।
তারপর দেখো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 26 নভেম্বর। যা যা করানো হচ্ছে এর বাইরে প্রশ্ন আসবে না। যদি বইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু আর তো কোনো কথাই নেই। দেখো এর সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালে 26 জানুয়ারি। তারপরে দেখো 42তম সংশোধনীকে কী বলা হয়? মিনি সংবিধান বলা হয়। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? 389 জন। বেশ, ভারতীয় সংবিধানের রচনা। আজকে ভিডিওটা একটু ছোটো করছি। আর একটা বিষয় যেটা আগে বললাম তোমাদেরকে, যে তোমরা অবশ্যই ওই গ্রুপে যুক্ত হয়ে যাও, ফ্রি WB আপার প্রাইমারি এক্সাম প্রিপারেশন। এখানে যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে তার উপর ভিত্তি করে একটা মক টেস্ট তোমাদের নেওয়া হবে। অবশ্যই যুক্ত হয়ে যাও। ভারতীয় সংবিধানের রচনা। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সংবিধান একটি দেশের মূল আইন যা রাষ্ট্রের কাঠামো ও কার্যকর পদ্ধতি নির্ধারণ করে। ভারতীয় সংবিধান গঠনের পিছনে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট ও সুনির্দিষ্ট কাঠামোগত কাজ রয়েছে। গণপরিষদের সূচনা দেখে নাও। প্রথম অধিবেশন কখন হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। বাজারে তুমি যদি বই পড়ো তাহলে তোমাকে নিজেকে সাজেশন টাইপের করতে হবে, পড়ে পড়ে বুঝতে হবে। অনেক বেশি হিউজ লেখা রয়েছে, ওগুলো প্রয়োজন নেই তোমাদের। তোমাদের আপারের জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। মুসলিম লীগ বয়কট করে, তাই প্রথম অধিবেশন মাত্র 211 জন সদস্য উপস্থিত ছিল। ডক্টর সচিনানন্দ সিনহা বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন, হন কিন্তু অস্থায়ী সদস্য হিসাবে, সভাপতি হিসাবে। 11 ডিসেম্বর 1946 সালে কী হয়েছিল দেখে নাও। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হয়েছিলেন। HS মুখার্জি উপসভাপতি হয়েছিলেন। সংবিধানের প্রস্তাবনা উদ্দেশ্য দেখো। 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পেশ করেন। আজকে আর কিন্তু ভিডিওটা আমি বাড়াইনি, যেহেতু আজকের প্রথম ক্লাস ইন্ডিয়ান পলিটি, তাই আমি এই যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। বেশি বেশি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু নেক্সট ডে থেকে তোমাদের এই ক্লাসটা আরও বেশি করে বাড়ানো হবে, বড় করা হবে এবং আরও বেশি তথ্য নেওয়া হবে। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা যদি বইটা পারচেস করতে চাও তাহলে পারচেস করতে পারবে। সমস্ত বিষয় ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো পার্সোনাল কোয়ারি থাকে তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে।